দা, পুকুরটায় একটা কম্পিটিশন হওয়ার কথা ছিল, সেই কম্পিটিশনটা আপাতত হচ্ছে না, তো কারণটা একটু শুনে নেবো আর কি ব্যাপার একটু শুনে নেবো বৃত্তান্ত। পুকুরে পর্যাপ্ত পরিমাণে শীত না হওয়ার কারণে পুকুরের পাশ এখনই আমরা স্থগিত রাখছি। আবার যখন হবে জানানো হবে। তো এখন আপাতত কম্পিটিশনটা হচ্ছে না, এটাই আমি শিকারীদের বন্ধুদের কাছে বলছি এবং জানাচ্ছি। যখন কম্পিটিশন হবে আপনারা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে জানতে পারবেন। এখন আপাতত 29শে মার্চ থেকে কম্পিটিশনটা বন্ধ থাকছে। তো নর্মাল কোনো পাস ডেট রেখেছেন? নর্মাল পাস ডেট হচ্ছে গিয়ে হবে যখন উজ্জ্বলদা আছে ফিশিং ভিডিও, ব্যারাকপুর ফিশিং ভিডিও, কলকাতা ফিশিং ভিডিও, উজ্জ্বল ফিশিং ভিডিও, প্রতীক ফিশিং ভিডিও, এইসব ভিডিওতে আপনারা দেখতে পাবেন নর্মাল পাস কবে থেকে চালু হবে, পুকুরের ওপেনিং ফের কি হবে, সবটাই আপনারা জানতে পারবেন। তো আপাতত 29 তারিখের পাস আপাতত বন্ধ থাকছে, কারণ আর হচ্ছে সাধারণ গিয়ে পাস যখন চালু হবে হ্যাঁ, তখন সেটা জানানো হবে। অবশ্যই। আরেকটা জিনিস দেখুন, আমি পুকুরটা চালাই, আপনারা দেখেছেন প্রচুর শিকারী বন্ধুরা যারা আসে ছিপ ফেলতে, আলিশান পুকুর নাম একটা আছে। দেখুন, সততার সাথে পুকুর চালাই, তার জন্য শীত না হওয়ার কারণে পুকুরটা বন্ধ রাখছি। কারণ দেখুন, আশ্বাস মানুষকে দিয়ে যারা ছিপ ফেলবে ভবিষ্যতে প্রাইজ নিয়ে কোনো ডিস্টার্ব হবে, কারণ শীত না হলে প্রাইজ তো দেওয়া সম্ভব না। আর শীত না হলে কেউ প্রাইজ এমনি দিতে পারবে না, তখন শিকারীদের সাথে একটা বাজে বিহেভিয়ার বা বাজে সিদ্ধান্তে পৌঁছানো, সেটা আমার দ্বারা সম্ভব না। কারণ আমি খুব নিট অ্যান্ড ক্লিনভাবে পুকুর চালিয়েছি, আপনারা দেখেছেন। তো শিকারীদের উদ্দেশ্যেই এই ডিসিশনটা নিলাম, কেউ খারাপ ভাববেন না। পরে যখন কম্পিটিশান হবে বা কম্পিটিশান চালাবো তখন সবাইকে আবার জানানো হবে। আচ্ছা, এই যে এখন সিট অনেক বুকিং হয়েছে, একটা পর্যাপ্ত পরিমাণে তো সিট হওয়ার ব্যাপার থাকে। দেখুন, যে প্রাইজগুলো দেওয়ার আছে, প্রাইজের হিউজ একটা অ্যামাউন্টের প্রাইজ। তো সেই হিউজ অ্যামাউন্টের প্রাইসটা দিতে গেলে একটা প্রচুর পরিমাণে টাকার দরকার। যদি একটা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন বা 8 দিনের যে কম্পিটিশান, 8 দিন কম্পিটিশানের মধ্যে ধরুন আমি বলেছিলাম 180টা সিট কভারেজ হতে হবে, 180টা সিট কভারেজ না হলে পালসারটা বাদ যাবে। তো এরকম ধরনের একটা সিট কভারেজের ব্যাপার থাকে। নর্মালভাবে প্রথম দিনেই আমি চিন্তাভাবনা করব যে 8 দিনের মিনিমাম একটা 50-60-80টা মতো সিট যদি বুকিং হয়ে যায়, তাহলে তো 100%ভাবে আমি চিন্তাভাবনা করবো যে সিট হয়ে যাবে। কিন্তু সেই পরিমাণের সিট যদি বুকিং না হয়, তাহলে তো সেই জায়গায় বন্ধ রাখতেই হবে, তাই না? তো ওই জন্য পরিষ্কার ফ্রেশভাবে পুকুর চালানো, এবং মাছ তো দেওয়া আছে, আপনারা জানেন। মাছ তো আর আমার তো আর অন্য কোনো পুকুর নেই, একটাই পুকুর। তো মাছ থাকবে, পাস চলবে। যদি নর্মাল পাস চালানো হয় সে ডেটটাও জানিয়ে দেওয়া হবে, সবাই জানতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ বাবাইদা। অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাবাইদা।